উমের দাদু এত ভয় পাচ্ছে কেন? কি এমন ঘটেছে? জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি অনু, আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি লাভ বিয়ে আজকাল সিরিয়ালে আপডেট নিয়ে। লাভ বিয়ে আজকাল সিরিয়ালে দেখা যাচ্ছে শ্রাবণ আজকে অ্যালবামে গান গাইতে যাচ্ছে। সে খুব সুন্দর করে সেজেছে, তার দিকে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তবে কোথায় গান গাইতে যাচ্ছে, অ্যালবামের ফার্স্ট গান, সেটা কেউ জানে না। তবে শ্রাবণ সবার কাছ থেকে পারমিশন নিয়েই সেখানে গান গাইতে যায়। সেটা হলো চাঁদমণি ডেয়ারিতে। চাঁদমণি ডেয়ারিতেই শ্রাবণের প্রথম গানের অ্যালবামের শ্যুট হবে। যাই হোক, সেখানে মল্লার বাবুও পৌঁছে গেছে আর শ্রাবণের পুরো টিম পৌঁছে গেছে। শ্রাবণ তো খুব আনন্দ যে চাঁদমণি ডেয়ারিতে সে প্রথম গান গাইবে। আর মল্লার অনেক বছর পর চাঁদমণি ডেয়ারিতে পা রাখলো। তার মায়ের কাছে সব গল্প শুনেছে, আজকে সে নিজের চোখে সবকিছু দর্শন করছে, তাই তার আনন্দে শেষ নেই। এর মধ্যেই দেখা যাচ্ছে ওম বাজার করে বাড়ি ফিরছিল। বাজার করে বাড়ি ফেরার সময় দেখে কিনা শ্রাবণ, মল্লার আর শ্রাবণের পুরো গানের টিম চাঁদমণি ডেয়ারিতে। সে জানতে চায় যে এখানে কি হচ্ছে। মল্লার বলে শ্রাবণের প্রথম গানের শ্যুট হচ্ছে আর সেটাই চাঁদমণি ডেয়ারিতেই হবে। ওম খুব রেগে যায়, বলে কিনা এটা আমার দাদুর আর আমার মায়ের ডেয়ারি, এখানে আপনি পা রেখেছেন কেন? আমি ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে এখান থেকে বের করে দেবো। যেই ঘাড় ধাক্কা দিয়ে ওম মল্লারকে বের করে দিতে যাচ্ছিল, শ্রাবণ বাধা দেয়, বলে কিনা এরকম ভাবে অতিথিদের সাথে ব্যবহার করতে নেই, আপনার জন্য ঘোষ বাড়ির মান সম্মান চলে যাবে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। এখন ওম বলে, শ্রাবণ তুমি তোমার স্বামীর সাথে এরকম ব্যবহার করছো একটা অন্য পুরুষের সামনে। শ্রাবণ বলে, স্বামীকে যদি শিখাতে হয় আমায় শেখাতে হবে, তাই আমাকে এই ব্যবহারটা করতেই হবে। যাই হোক, এখন ওম বাধ্য হয়ে রেগে মেগে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে সবাইকে বলতে থাকে যে শ্রাবণ চাঁদমণি ডেয়ারিতে যে অ্যালবামে গানে শ্যুট করছে, সেটা কি ও কারোর কাছে পারমিশন নিয়েছে? পারমিশন না নিয়ে ও ওখানে গানের শ্যুট করছে কেন? সবাই বলে যে শ্রাবণ পারমিশন নিয়েই ওখানে গানের শ্যুট করছে। এখন ওম জানতে চায় যে কেন তারা পারমিশন দিয়েছে। তখন রোহিণী বলে, আচ্ছা দাদা ভাই, তোর প্রবলেমটা কি? বৌদি ভাই ওখানে গান গাইছে না অন্য পুরুষের সাহায্যে গান গাইছে বা অন্য পুরুষের অ্যালবামে গান গাইছে, এইটা তোর রাগ? তাকে তুই সহ্য করতে পারছিস না, এইটাই তো তোর রাগ? তো এইটা বলে ফেল না যে তুই বৌদি ভাইকে ভালোবেসে ফেলেছিস, তুই অন্য কাউকে বৌদি ভাইয়ের সাথে সহ্য করতে পারছিস না। ওম বলে যে না, আমি কাউকে ভালোবাসিনি, আর শ্রাবণের বলে মেয়েকে তো আমি কোনোদিনই ভালোবাসবো না। এখন রোহিণী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তুই ভালোবাসিস বলেই তোর এত জেলাস ফিল হচ্ছে, যখন তুই ভালোবাসিস তো সেটা স্বীকার করে নে। এই বলে রোহিণী চলে যায়। ওম এখন ভাবতে থাকে যে হ্যাঁ সত্যি তো সে শ্রাবণকে ভালোবেসে ফেলেছে, নিজের কাছে তো আর ফাঁকি দিতে পারবে না। অন্যদিকে দেখা যাচ্ছে শ্রাবণের অ্যালবামে প্রথম গানের শ্যুট খুব ভালো হয়। শ্রাবণ সত্যিকারই খুব ভালো গান গায় আর এই গান শুনে তো মল্লার পুরোপুরি মুগ্ধ হয়ে গেছে। তবে গান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এখন শ্রাবণ মল্লার কাছ থেকে ঘোষ বাড়ির প্রথম রহস্য জানতে চায়। আগামী পর্বে দেখা যাচ্ছে ওমের দাদু আর ভিকির বাবা ফোনে একটা জিনিস দেখে আর ওটা দেখে খুব অবাক হয়ে যায় আর বলে কিনা যে নাতবউ এসব জানলো কি করে। তখনই শ্রাবণ ওমের দাদুর ঘরে এন্ট্রি নেয় আর বলে যে দাদু, গঙ্গার তীরে সেই সময় আমিও ছিলাম, তাই আমি দেখেছি, তাই ওটা তোমাকে ফোনে পাঠিয়েছি। এইটা শোনার পর ওমের দাদু অবাক হয়েছে। তো বন্ধুরা, এমন কি ঘটেছিল গঙ্গার তীরে যে যেটা ওমের দাদু শ্রাবণের কাছ থেকে লুকাতে চাইছে বা বাড়ির সবার কাছে এটা অজানা? সেটা জানতে হলে স্টার জলসায় লাভ বিয়ে আজকাল সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।